আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক। আমরা এই ভিডিওতে একটা ইম্পর্টেন্ট ইস্যু নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে আমাদের এসটিপি ডেভেলপমেন্ট কমপ্লিট, বাট এটা মানে এটা না যে যে কোনো ইউজার চাইলে আমাদের সার্ভারে রিকোয়েস্ট সেন্ড করতে পারে এবং আমাদের এপিআই ডাটা ইউজ করতে পারবে। তো এটা একটা হিউজ একটা সিকিউরিটি ইস্যু। তো আমরা পোস্টম্যানের মাধ্যমে আমরা চাইলেই কিন্তু আমরা সব ডাটাকে রিসিভ করতে পারতেছি অথবা আমরা রিকোয়েস্ট সেন্ড করতে পারতেছি, আমরা রেসপন্স পাচ্ছি। বাট রিয়েল কেজে আপনি যখন ব্রাউজার থেকে রিকোয়েস্ট সেন্ড করবেন, যদি আপনার এপিআই সার্ভার যদি সেটাকে অ্যালাউ না করে, তাহলে কিন্তু আপনি একটা এরর পাবেন। সেটা হচ্ছে কোর্স রিলেটেড এরর। ঠিক আছে, আমি যদি বলি যে এররটার নাম হচ্ছে CORS, কোর্স। এটার মানে হচ্ছে ক্রস অরিজিন রিসোর্স শেয়ারিং। দ্যাট মিনস আপনি আসলে অ্যালাউড না। আপনি যে রিকোয়েস্টটা সেন্ড করতেছেন আপনার সাইট থেকে, আপনার ব্রাউজার থেকে আমাদের সার্ভারে, সেটা হচ্ছে অ্যালাউড না। তাহলে এটা যদি অ্যালাউড হতো, তাহলে বাই ডিফল্ট কিন্তু একটা হিউজ একটা সিকিউরিটি ইস্যু ক্রিয়েট হতো। তাহলে অন্য যে কোনো ডেভেলপার কোনো এপিআই ডেভেলপ করলে আমরা চাইলে আমাদের ক্লায়েন্ট থেকে, আমাদের সাইট থেকে আমরা কিন্তু সেই ডাটাকে আমরা সেই সার্ভারে রিকোয়েস্ট সেন্ড করতে পারতাম এবং আমরা আমাদের ইচ্ছে মতো আমরা ডাটা অ্যাড করতে পারতাম, ডাটা আপডেট করতে পারতাম। সো এটা কিন্তু রিয়েলি কিন্তু মানে রিয়েল ওয়ার্ল্ড, মানে রিয়েল যে ওয়ার্ল্ডে সেটা কিন্তু আসলে হয় না। সো আপনি যদি চান যে আপনার অ্যাপ্লিকেশনটা অন্যান্য যত ইউজার আছে, অন্যান্য সব প্লেস থেকে আপনার রিকোয়েস্ট সেন্ড করা যাবে এবং আপনার অ্যাপ্লিকেশনে ডাটা ইউজ করা যাবে, তাহলে আপনাকে ক্রস অরিজিন রিসোর্স শেয়ারিং এই ব্যাপারটাকে অ্যানাবল করে দিতে হবে। সো এই ব্যাপারটা অ্যানাবল করার জন্য একটা থার্ড পার্টি প্যাকেজ আছে, যেটা আপনার এই কাজটাকে খুব ইজি করে দিবে। আমি আপনাদেরকে দেখাই, সরি, সেটা হচ্ছে CORS। ওকে, সো এটার মানে হচ্ছে ক্রস অরিজিন রিসোর্স শেয়ারিং। এখানে আপনারা দেখতে পারতেছেন যেটা একটা মিডলওয়্যার অফার করবে, দ্যাট ক্যান বি ইউজ টু এনাবল CORS উইথ ভেরিয়াস অপশনস। ওকে, দ্যাট মিনস আপনার যে ক্রস এরর আসবে আপনার ক্লায়েন্ট থেকে আমাদের সার্ভারে রিকোয়েস্ট সেন্ড করার পরে, সেটাকে যদি আপনি অ্যাভয়েড করতে চান, অথবা আপনি যদি অন্যান্য সকল ক্লায়েন্টকে আপনার সার্ভারের ডাটা, সার্ভারের এপিআই সার্ভারের ডাটা ইউজ করার সে অপশনটা দিতে চান, তাহলে আপনাকে এই মিডলওয়্যারটা ইউজ করে আপনাকে বলে দিতে হবে যে হ্যাঁ, আমাদের সার্ভার সাইড থেকে পুরো ব্যাপারটা অ্যালাউড। তো আপনি জাস্ট এটা ইনস্টল করবেন এবং আপনি জাস্ট এই মিডলওয়্যার ইউজ করে দিবেন। তো এখন আমরা যদি আমরা দেখি, আমাদের এখানে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ইয়ার্ন অ্যাড CORS। ওকে, অ্যান্ড ফাইনালি রিকোয়ার CORS। খুবই সিম্পল, আপনি জাস্ট যত আউট আছে আমাদের সবগুলো আউট রাখে, আপনি যে কোনো লেভেলে সাপোজ আমাদের এখানে দিয়ে দিতে পারি আমরা app.use CORS enable CORS। দ্যাট মিনস আমরা ক্রস অরিজিন রিসোর্স শেয়ারিং এই ব্যাপারটা আমরা এনাবল করে দিলাম, যাতে করে অন্য সবাই আমাদের এই এপিআইটা ইউজ করতে পারে। ওকে, সো দ্যাটস ইট। আসলে এটা আউটপুট দেখানোর মতো কিছু নাই। আপনি যদি ফ্রন্ট এন্ডে আপনি ডাটাকে রিকোয়েস্ট পাঠিয়ে থাকেন আমাদের সার্ভারে, তাহলে আপনি হয়তো বুঝতে পারবেন যে আপনি সেই কী এরর পাচ্ছেন, এবং আমাদের এই পার্টটুকু আমরা অ্যাড করার পরে আপনি কিন্তু আসলে সেই CORS রিলেটেড যে এররটা সেটা আপনি আর পাবেন না। ওকে, সো এই ছিল পুরো ব্যাপার। আমি রিকমেন্ড করবো আপনি অবশ্যই ব্রাউজার থেকে চেক করবেন যে আপনার এই কোর্স এটা অ্যাড করার আগের অপশনটা কি, অথবা আপনি অ্যাড করার পরে আসলে কোনো এরর মেসেজ পাবেন কিনা, সেই ব্যাপারটা আপনি অবশ্যই চেক করে নেবেন। সো এই ছিল পুরো ব্যাপার। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর নেক্সট সেকশনে। আসসালামু আলাইকুম।